জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পুরনো একটি বিষয়, কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। এরকম তো আছে অনেকেই নতুন দীক্ষা নিচ্ছেন কিন্তু ঠিকঠাকভাবে নিয়মগুলো আয়ত্ত হচ্ছে না। তো আজকে নিয়ে এসেছি এরকমই কিছু একটা টপিক, সেটা হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করে কিভাবে ফুল জল খেতে হয়। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করি। সদ্গুরু দীক্ষা গ্রহণ করার পর ঠাকুরকে ভালোবেসে সস্তৈনী ব্রত নিতে হয়। আর সস্তৈনী ব্রত নেওয়া মানে উন্নত হওয়া। এই ব্রতর 5টা নিয়ম থাকে। এই 5টা নিয়মের মধ্যে একটা নিয়ম না ছেড়ে 5টা নিয়মই পালন করতে হয়। আর এই 5টা নিয়ম পালন করে গেলে সত্যি সত্যি আমরা জীবনকে উন্নত করতে পারি, ঠিকভাবে এগোতে পারি। 5টা নিয়ম কী? 5টা নিয়ম আমরা পাবো যে সস্তৈনী ব্রত গ্রহণ করলাম। সস্তৈনীর যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা পাবো যে দীক্ষা নেওয়ার পর যে দীক্ষাপত্র আছে তাদের সস্তৈনীর 5টা নিয়মই কিন্তু পরপর দেওয়া আছে। তো চলুন আজকে এই নিয়েই আমরা আলোচনা করি। আর যদি 5টা নিয়মের মধ্যে একটা নিয়মও ছাড়া হয়ে যায় তাহলে আমাদের সস্তৈনীটা পালা হলো না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কিন্তু বিশেষ উপহার দিয়েছেন এই সস্তৈনী ব্রত পালন করে। সস্তৈনী ব্রতর যে নিয়ম, এটা দিয়েই ঠাকুর আমাদের কিন্তু বিশেষ একটি উপহার দিয়েছেন। এক দাদা কাতরভাবে বললেন যে দয়াল, আমার ছেলেটির কঠিন ফাঁড়া আছে, আপনি যদি দয়া করে রক্ষা করেন তাহলেই সে রেহাই পেতে পারে। জ্যোতিষীরা বলছেন সদ্গুরুর দয়ায় সবই সম্ভব। আমারও সেই বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর বললেন পরম পিতার দয়া ছাড়া কিছুই হয় না, খুব নাম করা লাগে। আর সস্তৈনীর চরণামৃত রোজ খাওয়ানো ভালো। নিষ্ঠা সহকারে সস্তৈনীর নীতিগুলি পালন করতে হয়। আর মন্ত্র পাঠ করে সস্তৈনীর অর্ঘ্য নিবেদনের সময় ফুল ও জল নিবেদন করতে হয়। ওই জলই সস্তৈনীর চরণামৃত। সস্তৈনীর মতো এত পাওয়ারফুল আর কিছু দেখি না। সস্তৈনীর 5টি নীতির যতখানি যে পালন করবে তার শক্তিও হবে ততখানি। দুনিয়ার সব কিছু এর মধ্যে রয়েছে, যে যতখানি পালন করবে সে ততটা বুঝবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সত্যি একখানি দারুণ জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে সস্তৈনী। এখানেও লেখা আছে সস্তৈনী পরম পিতার দান। এত পরিষ্কার করে আগে কোথাও দেওয়া ছিল না। বিধিগুলি একত্র মালাকারে গেঁথে পরম পিতা এবার আমাদের সবার সামনে রক্ষা কবচ হিসেবে উপহার দিয়েছেন। অনেকেই ভালো করে করে না, তাই এর মহিমা উপলব্ধি করতে পারে না। এরপর যোগেশ্বর দা জিজ্ঞাসা করলেন, আমরা যদি সস্তৈনীর 5টি নীতি প্রতিদিন যথাসম্ভব পালন করে চলি তাহলে তার ফল কি হতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তাতে কোনো বিপর্যয় তোমার চলনাকে ব্যাহত করতে পারবে না। তোমার নিয়ন্ত্রণের গুণে খারাপটাও তোমার মঙ্গলের কারণ হয়ে উঠবে। মানুষের উপর তোমার ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব, তোমার অ্যাক্টিভিটি, তোমার ইনকাম বেড়েই চলবে। এর মধ্যে অলৌকিকতা কিছুই নেই। নিত্য কল্যাণের সাধনা যদি করো এবং যেসব ছেদা দিয়ে সাধনার ফল হুড়হুড় করে বেরিয়ে যায় সেসব ছেদাগুলি যদি বন্ধ করো তবে একটা সঞ্চিত ফল তো হবেই। একেবারে অশৈলী কাণ্ড এমনও তো আর দেখিনি। কাটায় কাটায় সস্তৈনীর পথ বেয়ে চললে উন্নতি তোমার মুঠোর মধ্যে। ফর্মুলায় ফেলে অঙ্ক ঠিক মতো করলে উত্তর মিলতে বাধ্য। যজ্ঞেশ্বরদা বললেন, কেউ যদি একটি নিয়ম পালন করতে না পারে তাহলে কি হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, এগুলির সব ঘাট বাঁধা আছে, সবগুলি একসঙ্গে জড়ানো। কোনো একটা নিয়ম পালন না করলে অন্য নিয়মগুলিও ঠিকভাবে পালন করা যাবে না। গড়ে অতখানি খাকতি থেকে যাবে। গোড়ায় উল্টো ভাবনার প্রশ্রয় দিতে নেই, তাহলে পরে আর পারা যায় না। 16 আনার জায়গায় 18 আনা কি 5 শিকে রোগ রাখতে হয় সবগুলি নিখুঁতভাবে করবার। তাতেও দেখা যায় ক্রমে ক্রমে খানিকটা ঢিলে হয়ে আসে। অত্যন্ত রোগ ও সদা জাগ্রত নিরক্ষপরক না থাকলে সৎ চলন অভ্যাসে রপ্ত হয় না। নিজের বিচ্যুতিকে কখনো ক্ষমা করতে হয় না।
ফিঙে হয়ে লেগে থাকলে চলনার রকম ফিরাতে কয়দিন লাগে, সদ অভ্যাস পাকা হয়ে গেলে আজীবন তার সুফল ভোগ করা যায়। এ যেন চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি। দেখুন, এখানে এক দাদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন তার ছেলের ফাঁড়া, সেই ফাঁড়াটা কাটাতে কি কি করণীয়। বিপদ, ফাঁড়া এসব সত্যি কেটে যায় যদি আমরা ঠাকুরের বলা নির্দেশগুলি সময় মতো ঠিকঠাকভাবে পালন করে চলি। এখন ঠাকুর আমাদের বললেন যে ঠিকভাবে আমাদের যে স্বস্তিনীর চরণামৃত সেটা গ্রহণ করতে হয়। স্বস্তিনীর চরণামৃত ঠিকভাবে গ্রহণ করলে আমাদের ফাঁড়া, বিপদ সবটাই কেটে যায়। আমরা সত্যি মনে করি যে স্বস্তিনীর নিয়মগুলোকে কিভাবে আমরা ভাবি যে স্বস্তিনীর যে এই নিয়মগুলো খুব জটিল। দেখুন, এগুলোর মধ্যে জটিলতা কিছুই নেই। পারিপার্শ্বিকের খেয়াল রাখা, এটা তো জটিলতা নেই। যখন যেটা মনে সৎ ভাব আসে, ভালো ধারণা আসে, সেটাকে বাস্তবে রূপায়িত করা, এর মধ্যে খারাপ ভাবনা তো নাই, এর মধ্যে তো জটিলতা নাই। তাহলে আমরা এটা পালন করতে পারবো না কেন? অবশ্যই পারবো। আমরা যদি কল্পনাকে, ভালো জিনিসকে বাস্তবায়িত করতে না পারলাম, তাহলে সব দিন ভাবনাটা ভাবনায় রয়ে গেল, তার বাস্তব রূপটা দিতেই পারলাম না। তাই পরমদয়াল শ্রী ঠাকুর স্বস্তিনী করার যে ফলাফল সেটা আমাদের বললেন। তাছাড়া স্বস্তিনীর চরণামৃত করবার নিয়ম ঠাকুর আমাদের বলে দিলেন, খেলে কি হয় তাও বলে দিলেন। তাহলে আজ থেকে আমরা স্বস্তিনী যারা করছি তারা অবশ্যই এই স্বস্তিনীর চরণামৃতটা গ্রহণ করব। ঠিক ইষ্টবিধি নিবেদনের পরেই করতে হয়, সকালবেলাতেই প্রতি প্রত্যুষে ইষ্টবৃদ্ধি করব, ইষ্টবিধি নিবেদন করবার পরে কিন্তু আমাদের প্রত্যেককে এই স্বস্তিনীর চরণামৃত গ্রহণ করতে হয়। এইভাবে চলুন, পরমদয়ালের নির্দেশ এইভাবে পালন করুন। আপনারও বিপদ, ফাঁড়া যা কিছু আছে আস্তে আস্তে সব কেটে যেতে থাকবে। আজ এই পর্যন্ত। জয়।